সম্প্রতি নিউজিল্যান্ডের সংসদে একটি বিতর্কিত বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মাওরি আইন প্রণেতা হানা রাউহিতি মাইপি ক্লার্ক সংসদে একটি বিলের কপি ছিঁড়ে ফেলেন এবং হাকা নৃত্য শুরু করেন। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে এই ঘটনা। কিন্তু প্রশ্ন হলো, মাওরি জাতি এবং তাদের ঐতিহ্যবাহী হাকা নাচের আসল উদ্দেশ্য কি? চলুন তা জেনে নেওয়া যাক। মাওরি হলো নিউজিল্যান্ডের আদিবাসী গোষ্ঠী। ধারণা করা হয় তারা ১৩০০ সালের দিকে প্রশান্ত মহাসাগরের বিভিন্ন দ্বীপ থেকে নিউজিল্যান্ডে এসে পৌঁছায়। ইউরোপীয়রা নিউজিল্যান্ডে আসার আগে মাওরি জাতি এখানে একটি স্বতন্ত্র সমাজ গড়ে তোলে। এরা হাপু এবং ইভি ভিত্তিক সমাজ ব্যবস্থা অনুসরণ করত। মাওরিরা তাদের জীবন ধারণের জন্য কৃষি, শিকার এবং মাছ ধরার উপর নির্ভর করত। তারা একে অপরের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করত। মাওরি জনগণের আরেকটি পরিচয় হলো তাদের ঐতিহ্যবাহী ট্যাটু, যা মোকো নামে পরিচিত। এটি তাদের সংস্কৃতি এবং পরিচয়ের এক গুরুত্বপূর্ণ অংশ। এছাড়া মাওরি জনগণের আরেকটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক অংশ হলো হাকা নাচ। মূলত এটি একটি ঐতিহ্যবাহী নাচ ও গান, যা যুদ্ধের আগে শত্রুকে ভয় দেখানোর উদ্দেশ্যে করা হতো। তবে বর্তমানে এটি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে, যেমন অতিথি অভ্যর্থনা, বিবাহ, আন্ত্যেষ্টিক্রিয়া এবং উৎসবগুলোতে ব্যবহার করা হয়। হাকা নাচের বৈশিষ্ট্য হলো শক্তিশালী শারীরিক অভিব্যক্তি, যেমন পা ঠোকা, হাত ঝাঁকানো, চোখ বড় করে তাকানো এবং জিহবা বের করা। এইসব শত্রুকে মানসিকভাবে দুর্বল করার উদ্দেশ্যে করা হতো। ইউরোপীয়দের আগমনের পর মাওরি জনগণের জীবনযাত্রায় অনেক পরিবর্তন আসে। বাণিজ্য, ধর্মীয় প্রচার এবং ভূমি দখলের কারণে তাদের সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হয়। তবে ২০ শতকের পর মাওরি ভাষা এবং সংস্কৃতির পুনর্জীবন শুরু হয় এবং এখন তারা নিউজিল্যান্ডের জাতীয় পরিচয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।